দর্শক, তাহিরপুর সুনামগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ সকাল থেকে পাহাড়ি ডোল এবং উজানের যে পানি সেটি নামতে শুরু করার পর থেকে কিন্তু সুনামগঞ্জের যে আব্দুজ্জর সেতুর হয়ে বিশম্বরপুর সড়ক ধরে যে তাহিরপুর সড়ক হয়ে চলেছে, সেই সড়কের যে বিশম্বরপুর উপজেলার এবং তাহিরপুর উপজেলার আনোয়ারপুর এবং বিশম্বরপুর উপজেলার দুর্গাপুর এলাকার যে বেশ কিছু জায়গা কিন্তু পানিতে ডুবে গেছে, ফলে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এই মুহূর্তে বিভিন্ন যানবাহন আপনারা দেখছেন যে ক্যামেরা, সিএনজি, পিকআপ ভ্যান কিংবা অন্যান্য মালবাহী গাড়ি, সেগুলো কিন্তু ভাটিপাড়া এলাকায় তারা দাঁড় করিয়ে তাদের মাল কিংবা যে যাত্রীদের তারা কিন্তু নামিয়ে দিচ্ছেন, এমনটি লক্ষ্য করছে। এবং মোটরসাইকেল কিন্তু নৌকায় করে যাচ্ছে। আমরা দেখছি যে এই মুহূর্তে প্রত্যেক যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু মোটরসাইকেল তারা নৌকায় করে যাচ্ছেন এবং নৌকায় করে নিচ্ছেন। আমরা এখানে কথা বলেছিলাম নৌকায় যারা পরিবহন করে তাকে আমরা একটু কথা বলতে চাই যে নৌকায় আপনারা কত টাকা ভাড়া নেন মোটরসাইকেলের জন্য? 50 টাকা ভাড়া নেই, আর আপনার এই মানুষ 20 টাকা করে। কি নাম আপনার? মতিউর রহমান। দর্শক, তিনি যে বলছিলেন যে নৌকার মাঝি মতিউর রহমান যে প্রত্যেক মোটরসাইকেল থেকে তিনি 50 টাকা নেন। এভাবে কিন্তু প্রত্যেকেই স্টিল নৌকা বা বাল্কহেড নৌকা যেগুলো আছে সেগুলো দিয়ে তারা কিন্তু যাত্রী পরিবহন করে থাকছেন, এমনটি আমরা জানতে পেরেছি। এবং প্রতি কাস্টমারের কাছ থেকে তারা 20 টাকা করে নিচ্ছেন, আমরা এমনটি জানতে পেরেছি। আপনারা দেখছেন যে জানেন যে সাবমার্সিবল রোড বা ডুবন্ত সড়ক যেটি সুনামগঞ্জের তাহিরপুর বিশম্বরপুর সুনামগঞ্জ সড়ক, সেটি কিন্তু প্রতি বছর এই সময়টাতে আসলে পানির নিচে তলিয়ে যায়, ফলে কিন্তু মানুষ অনেকটা ভোগান্তির শিকার হন। এবং আজকে আপনাদেরকে আরও একটু বলে রাখতে চাই, কি নাম? পুরানগাঁও এলাকার খালেক মিয়া নামে জনৈক ব্যক্তির আরও এক শিশুর কিন্তু মৃত্যু ঘটেছে। আপনারা জানেন যে গতকালকে কিন্তু আরও 2জন শিশুর মৃত্যু হয় গৌরারং ইউনিয়ন এলাকায়। এ মিলিয়ে কিন্তু ভানের পানির পর এই মুহূর্তে 3জন শিশুর মৃত্যু ঘটলো আজকে এবং কালকে। এই দুদিনে খালেকের যে মেয়ে বাদাকার দক্ষিণ ইউনিয়নের পুরানগাঁও গ্রামের একজন ব্যবসায়ী তিনি। এরপরে আপনাদেরকে বলে রাখতে চাই যে এই যে আপনারা দেখছেন যে মোটরসাইকেল যারা আছেন চালক, তারা তাদের গাড়ি এবং তারাও কিন্তু অনেকটা ভোগান্তি নিয়ে কিন্তু সড়ক পারাপার হচ্ছেন, কারণ সড়কের যেহেতু বেশ কিছু জায়গায় স্কুল ছাত্রীরাও কিন্তু এই মুহূর্তে তারা এই ভোগান্তির শিকার হয়েছেন। আমরা একটু কথা বলতে চাই। বাবা, কোন ক্লাসে পড়ছো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ। তো তুমি কিভাবে আসছো সকালে? আমি গাড়ি দিয়ে আসছি। আর এখন কি করে যাবা? এখন হাইটে যাইব। পানি নাই এইখানে? পানি যে তোমার বাড়ি কি কাছাকাছি জায়গায়? জি না, দূরাই। তা এখন হেঁটে যেতে পারবে এদিকে? পানি না শুকনা রাস্তা? আচ্ছা বাবা, এখন কি তুমি নৌকায় যাবা? না, হাইটে যাওয়া লাগবে। হেঁটে যাওয়া লাগবে কাপড় ভিজিয়ে? ওই বাড়ি কাছাকাছি জায়গায়? ওই। কোন ক্লাসে পড়ছো? 8-এ। দর্শক, তাদের বাড়ি কাছাকাছি থাকা তারা কিন্তু কাপড় ভিজিয়ে তারা তাদের গন্তব্যে তাদের বাড়িতে তারা পৌঁছবে, এমনকি আমাদেরকে জানিয়েছিল। আপনারা দেখছেন যে সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার যে দুর্গাপুর গ্রাম যেটি রয়েছে বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের, সেই বাদাঘাট দক্ষিণ দুর্গাপুর গ্রাম থেকে 100 মিটার ব্রিজ রয়েছে, সেই 100 মিটার ব্রিজ পর্যন্ত বেশ কিছু জায়গায় কিন্তু ডুবন্ত। আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখা আবশ্যক যে চলতি বছর কিন্তু এই সুনামগঞ্জ তাহিরপুর সড়কের যে বিশম্বরপুর উপজেলা থেকে ভাটিপাড়া, বিশম্বরপুর উপজেলা থেকেই বলা চলে যে ভাটিপাড়া এলাকা হয়ে যে সড়কটি বয়ে চলছে, সেই সড়কে কিন্তু মেরামত কাজ করছে। আপনারা দেখছেন যে মেরামত কাজের দৃশ্য। এইখানে ডুবন্ত যে জায়গাটি রয়েছে বা সাবমার্সিবল যে সড়ক রয়েছে, সেই সাবমার্সিবল সড়কেও কিন্তু পাকাকরণ কাজ চলছে। এই পাকাকরণের ফলেই গতকালকেও কিন্তু সেইখানে কাজ চলছিল, এরপরেই কিন্তু সড়কটি ডুবে যায়। অর্থাৎ এইখানে স্থানীয়রা বলছেন যে এই সড়ক ডুবে যাওয়ায় কিন্তু সদ্য যেহেতু পাকা হয়েছে সেটিও কিন্তু অনেকটা শক্তি হারাবে, ফলে কিন্তু এই সড়কটি আসলে টেকানো অনেকটা কঠিন হয়ে যাবে, এমনটি বলছিলেন বিজ্ঞজনরা। আপনারা দেখছেন যে এই হচ্ছে নৌযানে করে বা বাল্কহেড বা কিংবা অন্যান্য যে নৌকা আছে বা নৌ পরিবহন আছে, সেই পরিবহনের মাধ্যমে কিন্তু যাত্রীরা মাত্র বলা চলে যে কোয়ার্টার কিলোমিটার সড়ক পথ তারা কিন্তু মাত্র কোয়ার্টার কিলোমিটার সড়ক পথ 20 টাকা করে নিচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই নৌকার
যে মালিক আসলে তিনি কথা বলতে রাজি নন, সেজন্য আমরা কথা বলতে পারছি না। দর্শক, এই ছিল সুনামগঞ্জ স্টার লাইভের পক্ষ থেকে। আপনারা জানেন, যদি বিশম্বরপুর তাহিরপুর সড়ক ধরে কেউ আসলে তাহিরপুর যেতে চান বা অন্য কোনো গন্তব্যে যেতে চান, তাদের জন্য আরও একটি ওয়ে রয়েছে। আমরা যদি বলি যে গৌরারং ইউনিয়ন টুকের বাজার হয়ে গৌরারং ইউনিয়ন হয়ে যদি আপনারা নিয়ামতপুর সড়ক ধরে কিন্তু তাহিরপুর আনোয়ারপুর যেতে পারেন, সেই বিকল্প সড়ক পথ আপনারা এই মুহূর্তে বেছে নিতে পারেন। বিশেষ করে টাঙ্গুয়ার হাওর পর্যটক যারা রয়েছেন, সেখানে সিএনজি এবং মোটর বাইক চলাচলের কিন্তু বিকল্প সড়ক রয়েছে, সেজন্য সেই পথটি আসলে ব্যবহার করা অনেকটা উপযোগী বলে মনে করছেন বিজ্ঞজনরা। তবে আরও একটি কথা বলে রাখা আবশ্যক যে পিক আপ ভ্যান কিংবা ভারী যানবাহন সেই সড়ক পথ ধরে কিন্তু আসলে টাঙ্গুয়ার হাওর কিংবা তাহিরপুরে যাতায়াত অনেকটা দুষ্কর বা কঠিন হয়ে পড়বে। সেজন্য শুধুমাত্র সিএনজি, পিক আপ ভ্যান বা লেগুনা এসব যানবাহন যেতে পারে, তবে ভারী যানবাহন সেই পথ দিয়ে আসলে যাতায়াত অনেকটা অনুপযোগী বা কঠিন হয়ে পড়বে। সেই জন্য আসলে সেই যানবাহনগুলো সেই পথে না গেলেই ভালো হয়, নতায় কিন্তু বিড়ম্বনায় পড়তে হবে, এমনটা ছিল বিশ্লেষকদের মতামত। কারণ হচ্ছে যে আবহাওয়া নদী যেটি রয়েছে, সেই আবহাওয়া নদীর পূর্ব দিকে যে বেইলি ব্রিজ রয়েছে বা স্টিল ব্রিজ রয়েছে, সেই বেইলি ব্রিজ বা স্টিল ব্রিজটি একটা ঝুঁকিপূর্ণ ব্রিজ, সে কারণে কিন্তু সেই পথ দিয়ে আসলে ভারী যানবাহন চলাচল অনেকটা কঠিন হয়ে পড়ছে। কোন জায়গা থেকে আসছেন? সুনামগঞ্জ। কোন জায়গায় যাবেন? যেমন বাদাঘাট। বাদাঘাট। তো এখন কি করে যাবেন? গাড়ি? নৌকায়। নৌকায়। জি। কত টাকা ভাড়া নেয় জানেন? জি না, জি না। আমরা একটু কথা বলতে চাই মায়ের সঙ্গে। আপনি কোন জায়গায় যাবেন? আমি বালিজুড়ি। বালিজুড়ি। এখন আপনি কিভাবে যাবেন? নৌকায়। নৌকায়। এছাড়া আর পথ নেই? না। কত টাকা ভাড়া নেয়? এটা তো এখন জানছি না কত টাকা ভাড়া নেয়। যে তারা বলছে 20 টাকা। আপনি কি প্রথমবার? প্রথম। দর্শক, তিনি প্রথমবার যাচ্ছেন, 20 টাকা করে ভাড়া, এমনটি তিনি নৌকার যে মালিক তিনি বলছিলেন, এবং তিনি নতুন, সেজন্য তিনি জানেননি এমনটি আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখছেন দুর্গম যে যাতায়াত পথ, আপনারা দেখছেন যে মোটরসাইকেল তারা কিন্তু অনেকটা কষ্ট করেই কিন্তু উঠিয়ে নিচ্ছেন। তবে এখানকার সচেতন মানুষদের আরও একটি দাবি ছিল যে যারা এই জায়গাতে মোটরসাইকেল কিংবা যাত্রী বহন করছেন, তাদের জন্য যেন স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় কিংবা ইউনিয়ন পরিষদ সমন্বয়ের ভিত্তিতে যেন একটি ভাড়া নির্ধারণ করে দেয়, যাতে করে এখানকার মানুষ সহ যারা দূর দূরান্ত থেকে এই পথে যারা বিভিন্ন গন্তব্যে পৌঁছবেন, তাদের যাতে কোনো প্রকার হয়রানি না হয় এবং তাদের যাতে কোনো প্রকার ভোগান্তি না হয় এবং বর্ধিত ভাড়া যাতে তারা নিতে না পারেন, সেজন্য প্রশাসন একটি ভাড়া নির্ধারণ করে দেওয়ার দাবিও রয়েছে সংশ্লিষ্ট বিশ্লেষকদের বা সচেতন মানুষদের। দর্শক, আপনাদেরকে যুক্ত করেছিলাম সুনামগঞ্জ তাহিরপুর সড়কের যে সাবমার্সিবল রোডের যে ডুবন্ত যে জায়গাটি, কারণে পানি আসার কারণে, পাহাড়ি ডল বা উজানের পানি আসার কারণে এই বিড়ম্বনার শিকার হচ্ছেন কিন্তু মানুষ। প্রতি বছরই কিন্তু এমন সময় এমন বিড়ম্বনার শিকার হতে হয়। তবে এবছর আরেকটি কথা বলে রাখতে চাই যে পাকাকরণের ফলে কিন্তু প্রায় বলা চলে অর্ধ ফিট উঁচু হয়েছে রাস্তা, তো সেই জন্য কিন্তু আসলে বেশি দিন স্থায়ী না থাকার সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু সচেতন মহল বা যারা এই পথ ধরে যারা যাতায়াত করেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন। দর্শক, এই ছিল সুনামগঞ্জ স্টার লাইভের পক্ষ থেকে আপডেট। আমরা পরবর্তীতে হয়তো কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আরও একবার যুক্ত হব। আমরা একটু যুক্ত করতে চাই এখানে আরও একজন যাত্রীকে, পরবর্তীতে হয়তো আমরা দর্শক আপডেট জানাবার চেষ্টা করবো। এই ছিল সুনামগঞ্জ স্টার লাইভের পক্ষ থেকে আপডেট। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।